হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন যাবৎ ভাবছি যে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি। তো শেষমেশ দেখো, দুজনা বেরিয়ে পড়েছি। তো আমাদের এরকম কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব, এরকম কিছু ঠিক করা ছিল না। রাস্তায় বেরিয়ে ঠিক করলাম যে, আমি ওকে বললাম যে অনেক দিন যাবৎ দুর্গা আশ্রমে যাই না, চলো দুর্গা আশ্রমে যাই। ও বললো ঠিক আছে তাহলে চলো। আর এই জায়গাটা সত্যি কথা বলতে আমার খুব পছন্দের জায়গা। মানে বিয়ের আগে ও আর আমি অনেক এসেছি, এখানে এসে অনেক সময় কাটিয়েছি, মানে আমার ভীষণ ভালো লাগে। তো ও দেখো ঢুকে পড়েছি দুর্গা আশ্রমে। এসেই প্রথমেই এই পুরো জলের মধ্যেই শিব ঠাকুরটা বসানো, খুব সুন্দর লাগছিল, মানে ভীষণই সুন্দর লাগছিল। আর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যখন এখানে আসতাম তখন এটা পুরো অন্যরকম ছিল, এখন পুরো পাল্টে ফেলেছে। যাই হোক, আর যেহেতু দুর্গা আশ্রম এটা, তো দুর্গা ঠাকুর তো থাকবেই, কিন্তু ওটা আশ্রমের ভেতরে ছিল। আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো, যার জন্য মানে মন্দিরটা বন্ধ করে দিয়েছিল। আর এটা হলো শিবলিঙ্গর এই মন্দিরটা ছিল। এই মন্দিরটাও ভীষণই সুন্দর। আর যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, মানে পুরো ফাঁকাই হয়ে গেছিলো, মানে কেউ ছিল না সেরকম একটা, মানে কিছু কিছু লোকজন ছিল। আর আমরা যেই টাইমে গেছিলাম, এখানে হলো এই শিবলিঙ্গটার পুরোহিত পুজো করছিল, সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তোমরা যারা যারা ভাবছো যে তোমরা এখানে আসতেই পারো, জায়গাটা ভীষণই সুন্দর, কিন্তু তোমরা আসলে অবশ্যই তোমরা বিকেল টাইমের দিকে আসবে। বিকেল টাইমটা ভীষণই সুন্দর লাগবে এখানে। আর এখানে বিকেলের দিকে আসলে তোমরা নৌকাতেও চড়তে পারবে। জাস্ট মানে খুব সুন্দর জায়গা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো। টাটা।